হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাজারে পিঁপড়া মারার যেই ফিনিশ ঔষধ পাওয়া যায় সেই পিঁপড়ার ঔষধগুলোর মধ্যে বা ফিনিশ ঔষধগুলোর মধ্যে কোনটা 1 নাম্বার ফিনিশ ঔষধ আর কোনটা 2 নাম্বার ফিনিশ ঔষধ কিভাবে আপনারা চিনবেন। দেখুন, অনেকে না চেনার কারণে ফিনিশ ঔষধ কিনে আনার পর যখন স্প্রে করা হয় পিঁপড়ার উপর সেই পিঁপড়া মরে না। এর কারণ হলো আপনি 1 নাম্বার ফিনিশ ঔষধটি কিনতে পারেন নাই। কারণ বাজারে যে ফিনিশ ঔষধের কৌটা দেখা যায় বা পাওয়া যায়, কিনতে এই কৌটাগুলো সবগুলো কোম্পানির কৌটাগুলো দেখতে একই রকম এবং দামও একই রকম, এবং কৌটার মধ্যে যে লেখা থাকে এই লেখাগুলো প্রায় সেম, একই লেখা থাকে। সুতরাং কোনটা 1 নাম্বার ফিনিশ ঔষধ আর কোনটা 2 নাম্বার ফিনিশ ঔষধ সেটা চেনা খুবই মুশকিল। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা 1 নাম্বার ফিনিশ ঔষধ আর 2 নাম্বার ফিনিশ ঔষধ চিনবেন। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখুন এখানে দুইটা ফিনিশ ঔষধ পিঁপড়া মারার। তো এখান থেকে এই কৌটাটা হলো 1 নাম্বার ফিনিশ ঔষধ। এটা হলো 1 নাম্বার ফিনিশ ঔষধ। এটা যদি আপনারা স্প্রে করেন পিঁপড়ার উপর, তাহলে সাথে সাথে পিঁপড়া মারা যাবে এবং এই পাউডারের গন্ধে আপনার ঘরের ভিতরে কোনো পোকামাকড় থাকবে না, সব আস্তে আস্তে চলে যাবে। তো এটা 1 নাম্বার হলো কিভাবে দেখুন। সিঞ্চ 1950 এই ফিনিশ ওষুধটি 1950 সাল থেকে বর্তমান পর্যন্ত চলতেছে। আর এই ওষুধটি হলো সার্টিফাইড অরিজিনাল। এটা হলো সার্টিফাইড অরিজিনাল, অর্থাৎ একবারে 1 নাম্বার ঔষধ। স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল। তারপরে দেখুন এটা তৈরি করেছে দেখুন কোন কোম্পানি। এই যে দেখুন এই পিঁপড়ার ওষুধটি ISO সার্টিফাইড কৃত, ঠিক আছে। এই দেখুন সার্টিফাইড কোম্পানি লেখা আছে। আর এটা দেখুন তৈরি করেছে, এই ঔষধটি তৈরি করেছে প্রস্তুতকারী, মোড়কজাতকারী ও বাজারজাতকারী স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কং। এর কারখানা হলো শিশিরচালা, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুর। শিশিরচালা, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুর। অর্থাৎ এই ফিনিশ ওষুধটি তৈরি করেছে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কং। যখন আপনারা দেখবেন যে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কং কোনো পিঁপড়া মারার ফিনিশ ওষুধের গায়ে লেখা, তাহলেই মূলত আপনারা বুঝতে পারবেন যে এটা হলো 1 নাম্বার ফিনিশ ওষুধ। আর 1 নাম্বার ফিনিশ কৌটাটা থাকবে একবারে স্টিনের মজবুত, ঠিক আছে, একবারে মজবুত কৌটাটা থাকবে, ঠিক আছে। আর এই যে দেখুন এখানে এটার প্রাইস দেওয়া আছে, এই যে এটার মূল্য দেওয়া আছে খুচরা 45 টাকা। এই 1 নাম্বার ফিনিশ ওষুধটা খুচরা বাজারে, খুচরা দোকানগুলোতে বিক্রি হয় 40 টাকা। 1 টাকাও কম নিবে না, কারণ এই ফিনিশ ওষুধটা পাইকারি কিনা পড়ে 33 টাকা, দোকানদাররা খুচরা বিক্রি করে 40 টাকা। 40 টাকা নিচে আপনি এই 1 নাম্বার ফিনিশ ওষুধ কিনতে পারবেন না। এটা হলো 1 নাম্বার ফিনিশ ঔষধ। তো এটা চেনার উপায় হলো দেখবেন যে এই কোম্পানিটা স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কং কিনা। যদি দেখেন যে স্ট্যান্ডার্ড ফিনিশ অয়েল কং লেখা, তাহলেই মূলত বুঝবেন যে এটা 1 নাম্বার ফিনিশ ঔষধ এবং দাম নিবে 40 টাকা। আপনি যদি দামাদামি করেন 1 টাকাও কম নিবে না 40 টাকা থেকে। কিন্তু এই যে দেখুন এটা হলো 2 নাম্বার, এটার সাথে এটার কোনো মিল নাই। দেখুন এটা তৈরি করেছে প্রস্তুতকারক পারভেজ কেমিক্যাল ওয়ার্কস, কুলিয়ারচর, কিশোরগঞ্জ। প্রস্তুতকারক পারভেজ কেমিক্যাল ওয়ার্কস, কুলিয়ারচর, কিশোরগঞ্জ এটা প্রস্তুত করেছে। এই যে ফিনিশ কিন্তু দেখতে ওইটার মতোই, কিন্তু এরপরে এটা হলো 2 নাম্বার। এটা যদি আপনি ব্যবহার করেন এটাও বিক্রি হয় 40 টাকা, দোকানদাররা 40 টাকায় বিক্রি করে। কিন্তু আপনি যদি দামাদামি করেন তাহলে 20 টাকা দিয়েও কিনতে পারবেন এটা। এই যে এই ওষুধটা আমি 20 টাকা দিয়ে কিনে এনেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা 20 টাকা দিলেও খুচরা বিক্রি করবে, কিন্তু ওই 1 নাম্বারটা বিক্রি করবে না, 40 টাকা নিচে বিক্রি করবে না। আর এটা 20 টাকাও বিক্রি করবে, কারণ এই ওষুধটা দোকানদারদের 14 টাকা কিনা পড়ে। এটা কিনা পড়ে 14 টাকা দোকানদারদের, আর এটা কিনা পড়ে 33 টাকা দোকানদারদের। সুতরাং নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা 1 নাম্বার এবং কোনটা 2 নাম্বার, ঠিক আছে। এটা দেখুন ISO সার্টিফাইড কিন্তু কোনো প্রমাণ বা দলিল নাই, অর্থাৎ এটা 2 নাম্বার বোঝাই যায়, ঠিক আছে। তো এইভাবেই মূলত আপনারা বুঝবেন যে কোনটা 2 নাম্বার কোনটা 1 নাম্বার। আপনারা প্রথম যে দামের পার্থক্যটাই আসল, এবং কোম্পানির যে নাম, এই কোম্পানির নামটাই আসল। কোম্পানির নাম এবং দামের পার্থক্যই আপনাকে বুঝিয়ে দিবে কোনটা 1 নাম্বার ফিনিশ ওষুধ আর কোনটা 2 নাম্বার ফিনিশ ঔষধ। 1 নাম্বার ফিনিশ ওষুধটি 40 টাকার কমে বিক্রি করবে না, আর এই যে এই 2 নাম্বার ফিনিশ ওষুধটি আপনার 20 টাকা দিলেও বিক্রি করবে। তো এই হলো আজকের ভিডিও। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ফিনিশ ঔষধ কীভাবে চিনবেন, কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।